আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব। দেখুন, আমাদের একটা ছোট্ট বেবি এসেছে পৃথিবীতে, আমার ভাইয়ের ছেলে। এখন তার আকিকা দিব, হাঁস কিনে নিয়ে এসেছে। দেখুন, এখন খাসিগুলো কেটে নিচ্ছে। এই যে সুন্দর করে জবাই করে সিলে এই যে মাংসগুলো করে ফেলছে, আলাদা আলাদা করে কেটে ছোট ছোট বড় বড় টুকরো করে নিয়েছে। এই যে খাসির মাংসগুলো বসিয়ে দিয়েছে আমার আম্মু। আজকে খাসির মাংস, গরুর মাংস, মুরগির রোস্ট, তারপর চিংড়ি মাছ ভাজি, পোলাও সব করে নিচ্ছি আমরা ঘরোয়াভাবেই। 60 জন মানুষের অ্যারেঞ্জমেন্ট করেছি। এখন আমরা এই যে গরুর মাংসতে লবণ হলুদ মেখে দিচ্ছি। খাসির মাংসগুলো আমার আম্মা আগেই আগেই বসিয়ে দিয়েছে। এখন গরুর মাংসতে লবণ হলুদ মেখে গরুর মাংস মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন গরুর মাংসগুলো দিয়ে দিলাম। একদম ঘরোয়া রান্না, খেতে খুব অসাধারণ হবে। যে এবারে আমার আম্মুর স্পেশাল রেসিপি, গরুর মাংসের পেঁয়াজগুলো আম্মু পরে দেয়। প্রথমে মাংসগুলো মশলার সাথে ভেজে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছে, দিয়ে যে ঢাকনা দিয়ে রেখেছে কতক্ষণ। গরুর মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এবার কিছু গুঁড়া মশলা দিচ্ছে, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে আর একটু নেড়ে দিবে, দিয়ে এবার ঢাকনা দিয়ে দিয়েছে। এবারে দেখুন কিছু গোটা মশলা গুঁড়ো করে দিবে, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ, জিরা, মৌরি, এগুলো আমরা একসাথে তেলে গরু মাংস যখন হয়ে আসে তখন দিই, খুব টেস্টি হয় খেতে। এই যে দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে নামিয়ে নেব। এবার রোস্টগুলো তো ভালো মতন কেটে ধুয়ে একদম পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছে। এবার শুধু লবণ হলুদ মেখে নেব, হলুদ দেবো না। এই যে কিছু বাদাম, এই কিশমিশ পেস্ট করে নিয়েছি। এই যে এবার রোস্টগুলো আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটু লবণ মেখে নেব, তারপর তেলের মধ্যে ভাজি করে নেব, হালকা হালকা বাদামি করে ভাজি করে তারপর রোস্ট করবেন, খেতে খুব অসাধারণ হয়। আর এর ফাঁকে আমি তেলে কড়াই বসিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাগুলো আগে ভেজে নিয়ে ওই তেলে যদি রোস্টগুলো ভাজি করেন, খেতে খুব অসাধারণ হয়। এই বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে মাংসগুলো ভাজি করে নেব। এভাবে নেড়ে তারপর ছেড়ে দিবেন, তাহলে আর মাংস এই যে তেলে কড়াইতে বাজে না। কালারটাও অসাধারণ হয়। দেখুন কত সুন্দর কালার হয়েছে। সবগুলো মাংস আমি ভাজি করে নিয়েছি। এই যে দেখুন গরুর মাংস, খাসির মাংস রান্না হয়ে গেছে। এটা হচ্ছে খাসি, এটা হচ্ছে গরু। কত সুন্দর কালার হয়েছে। এবার আমি রোস্টগুলো বসাবো। দেখুন কত সুন্দর করে আয়োজন করা হয়েছে। এবার যে রোস্টের গ্রেভিটা তৈরি করা হয়ে গেছে, এখন রোস্টগুলো দিয়ে দিব। রোস্টগুলো দিয়ে দিলাম। এই যে সবগুলা রোস্ট দিয়ে এবার আমি রান্না করে নেব। উপরে কিছু বেরেস্তা ছিটিয়ে দেব। এভাবে বেরেস্তা ছিটিয়ে রান্না করলে খুব মজা হয় রোস্ট। এই যে আমরা এক্সট্রা কোনো কালার দেব না। এবার আমি দুধ গরম করে নিয়েছি, 1 কেজি দুধ দিয়ে দেব। এভাবে দুধ দিয়ে লাস্টে দুধ দিয়ে ভালো মতন রান্না করে নামিয়ে নিয়েছি। এই যে নিব, এখানে একটু এই যে ঘি ছিটিয়ে দিচ্ছি, ঘি দিয়ে ঢাকনা দিয়ে নামিয়ে নেব। এবার চিংড়ি মাছগুলো ভাজি করে নেব। চিংড়ি মাছের লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এবার অল্প অল্প করে আমি ভাজি করি। চুলাটা মিডিয়াম আছে রাখবো। এই যে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে চিংড়ি মাছে দিব, ওই জন্য বেরেস্তাগুলো আলাদা করে ভাজি করে নিচ্ছি। সামান্য মশলা দিয়েছি, লবণ হলুদ আর একটু কিছু ওই যে জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি। এবার আমি পোলাওগুলো করব। এই যে পোলাওগুলো করা হয়ে গেছে, একটু সামান্য
চিনি দিয়ে নামিয়ে নেব। কিছু বেরেস্তাও ছিটিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে দেব। এই যে আমাদের পোলাও রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সামান্য একটু ঘি দিয়ে দেব। এভাবে ঘি দিয়ে ঢাকনা দিয়ে দিলে আলাদা একটা সেন্ট হয়। এবার যে দেখুন আমাদের সব রান্না হয়ে গেছে, কমপ্লিট। এবার মেহমানরা আসলেই খেতে দিয়ে দেব। হুজুররা সবাই আসবে। এই যে দেখুন গ্রেভিগুলো খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, সবগুলা রান্নায় অসাধারণ হয়েছে। একদম ঘরোয়াভাবে রান্না করেছি। সবগুলা রান্নাই আমার আম্মু করেছে, আমি সাহায্য করেছিলাম। এই যে আমরা বেড়ে রেখেছি, এখন হুজুররা আসবে, সবাই মিলে মেহমানরা আসবে, একসাথে খেতে বসবে। রোস্টগুলোও খুব অসাধারণ হয়েছে, আমি সবখান থেকে একটু একটু খেয়ে দেখেছিলাম। এভাবে আপনারা ঘরোয়াভাবে রান্না করে মেহমানকে খাওয়াতে পারেন। এই যে দেখুন আমি পর্দার ফাঁকি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, সবাই খাচ্ছে। এই যে আমাদের ছোট বেবিটা, ওকে খুব সাজুগুজু করিয়ে শুয়ে রাখা হয়েছে। দেখুন হাতটাতে কি করতেছে ও। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের বেবির জন্য সবাই দোয়া করবেন।